বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, কালবেলার একটি খবর। আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সবচেয়ে বড় সংস্কার। কে বলল কথাটা? হাসনাত আব্দুল্লাহ, এনসিপি পার্টির দক্ষিণ আঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবং জুলাই আগস্টের সমন্বয়কদের অন্যতম সমন্বয়ক। আর এই কথাটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ও স্বীকার করেন। কি স্বীকার করেন? যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। আজকে সেই সমন্বয়ক এই বলেন, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি, তাই হুঁশিয়ার, কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আর বিভিন্ন দল, বিভিন্ন নেতা কর্মীদের এরকম, এনসিপির বিরুদ্ধেও এরকম একটা অভিযোগও রয়েছে যে আওয়ামী লীগের থেকেই ওনাদের বেশিরভাগ কর্মী নিয়ে ওনাদের দল গঠন করতেছে। তাইলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি করা হয়, তাইলে কি আওয়ামী লীগের যে ভোট আছে, যে নেতা কর্মী আছে, তাদের সুবিধা পাওয়ার জন্য এই কথা? এছাড়া ওনাদের ছাড়া তো আর কেউ এরকম উচ্চবাচ্য করতে, নিষিদ্ধ করার জন্য এরকম কথা কেউ বলে না। আচ্ছা, দেখি খবরের ভিতরে কি আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই হবে সবচেয়ে বড় সংস্কার। কারণ এই দল বাংলাদেশকে কসাইখানায় পরিণত করেছিল। যদি কসাইখানায় পরিণত করা, এই দলের কর্মীরাও তো খারাপ, তাই না? তো ওদেরকে নিয়ে কেন আবার দলে ভিড়ানোর চেষ্টা, দলে দলে? যাক, সময় বলে দিবে সে কথা। শনিবার 3 মে হেফাজত ইসলামের সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, নির্বাচনে আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। তিনি বলেন, আওয়ামী লীগ এই বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগ সারা দেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটি সন্ত্রাসী সংগঠন। তাইলে এই যে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ সমর্থক আছে, ওরা কোথায় যাবে? আর আসবে না। আওয়ামী লীগ আর ইয়া করতে পারবে না। না পারলে ওরা কোথায় যাবে? ওদেরকে কি আপনারা টেনে নেবেন কাছে, যে আমাদের কাছে আসো? আচ্ছা দর্শক, তো আন্দোলনের বিষয়ে হাসনাত বলেন, আমরা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। গত বছরের 5ই আগস্ট ছাত্র নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে 8 আগস্ট ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দল গঠনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ রাজনৈতিক দল হিসাবে এর নিবন্ধন বাতিলের জোরালো দাবি জানিয়ে আসছে ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির এই নেতা আরো বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, 8 মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি আমাদের নেই। আওয়ামী লীগ মারা গেছে, বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে উল্লেখ করে তিনি বলেন, শহীদের রক্তের উপর পা দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এক দাবি। হেফাজত ইসলামের আজকের সমাবেশে অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, যেই শেখ হাসিনা 5 মে দেশের আলেম ওলামাদের উপর হামলা চালিয়েছে, সেই হাসিনাই আজ লেজ গুটিয়ে পালিয়েছে। তিনি আরো বলেন, সংস্কারের নামে নারীদের নিয়ে যে বিতর্কিত প্রস্তাবনা এসেছে তা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমি বলবো, আজকের সমাবেশ থেকেই আপনারা 5 মে শহীদদের তালিকা প্রকাশ করুন এবং তাদের বিচারের দাবি জারি রাখুন। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকালে এক মহাসমাবেশের আয়োজন করে হেফাজত ইসলাম বাংলাদেশ। দুপুর 1টা পর্যন্ত এই সমাবেশ চলার কথা রয়েছে। তার মানে কি, আওয়ামী লীগকে কোনো ক্রমেই রাজনৈতিক দল হিসাবে রাখা যাবে না, এটাকে বিদায় করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এটাই হলো একমাত্র দাবি। আওয়ামী লীগ যে লুটপাট, হত্যা, আয়নাগর যে চালিয়েছে, এর প্রতিবাদে এই রক্তের উপর পা রেখে আওয়ামী লীগকে নির্বাচন করতে যাওয়া হবে না। তাহলে প্রশ্ন, এই আওয়ামী লীগের এই কর্মী সমর্থক ওনারা যাবে কোথায়? দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।